আসসালামু আলাইকুম। হাই গেস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে গিয়েছিলাম একটু ঘুরতে। আর এখানে দেখুন বাবা হচ্ছে এখন গাড়ি নামাচ্ছে। আমার ভাই আগে আগে সামনে বসে পড়েছে। ঘুরতে ঘুরতে দেখলাম যে এখানে ওয়াশিং মেশিনের দোকান আরও অনেক কিছুরই আছে এখানে। আম্মু বললো যে যাই এখানে এখানে একটু যেয়ে ঘুরে আসি। তো আমরা আসলাম, এসে দেখে যে অনেক সুন্দর সুন্দর ওয়াশিং মেশিন, ফ্রিজ আরও ইত্যাদি অনেক কিছুই আছে। আমার কাছে এখানে কিন্তু এসে অনেক ভালো লেগেছে। আর এখান দিয়ে হচ্ছে আমরা ঘোরাফেরা করছিলাম, ওই দিক দিয়ে হাঁটছিলাম, জিনিসপত্র দেখছিলাম। আমরা কিন্তু ঘুরছিলাম, তখনই এই দোকানটা পড়েছে। তার জন্য আম্মু বললো যে যাইয়া দেখি কী কী আছে। সো এখানে দেখুন। সো আপনাদের কাছে কীরকম লেগেছে এই জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখুন আমার ভাইয়া কিভাবে হাঁটছে, এভাবে হাত ঘুরিয়ে আমার ভাইয়া। আর এখানে দেখুন বাবা আমার ভাইয়াকে কোলে নিয়ে দেখছে। পছন্দ হলে নিতেও পারতাম, কিন্তু এখন নিব না, কারণ এখন হচ্ছে আমাদের আর লাগবে না। কারণ ওয়াশিং মেশিনের থেকে কিন্তু হাতে পরিষ্কার করা আরও ভালো হয়। মানে যখন আমার বাবার শার্ট তো সাদা, সো তার জন্য যদি ওয়াশিং মেশিনে দিই কলারটা কেমন কালোই থাকে। সো তার জন্য হাতেই কিন্তু ভালো। আর এখানে দেখুন বাবা হচ্ছে খুলে খুলে দেখছিল ভিতরটা কেমন। ওনারা হচ্ছে খুলে দিচ্ছিল আর আম্মু হচ্ছে ভিডিও করছিল। আমি আর আমার ভাইয়া ওই পাশ দিয়ে হাঁটছিলাম। তারপর আম্মু আসার পর আম্মুর আর ভালো লাগছিল না, কারণ আমরা জার্নি করতে পারি না। সো তারপর আম্মু ঝটকাট পটল ভাজা করেছিল। এখানে হচ্ছে পটলটা কেটে নিচ্ছে। পটল কেটে নেওয়ার পর এখানে দেখুন, যেহেতু রোজার মধ্যে, সো আম্মু হচ্ছে চপ বানিয়ে নিয়েছিল। এই যে এখন হচ্ছে পেঁয়াজুটাও বানিয়ে নিয়েছে শর্টকাটের মধ্যে। আমি কিন্তু তাড়াতাড়ি করে এসে বানিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে পুঁই শাকের শাক রান্না করেছে, আর ইলিশ মাছের মাথা দিয়ে করেছিল। পুঁই শাক রান্না করেছিল। এখানে হচ্ছে মাছগুলো দেওয়ার পরে লেড়ে চেড়ে এখানে পুঁই শাক দিয়ে দিয়েছে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছে। আর দেখুন পুঁই শাকের কারণে কিন্তু আমার রাঁধতেও পারছে না। এখানে হচ্ছে পটলটা ভেজে নিচ্ছে। এখানে হচ্ছে একটি কড়াই সয়াবিন তেল নিয়ে তারপর পটলটা দিয়ে দিল। তারপর এটাকে সুন্দর করে ভেজে নিবে। ভেজে নিলে কিন্তু আমার আম্মুর রান্না শেষ। এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে, তারপর ঢাকনাটা উঠিয়ে এখানে লবণ, হলদে গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে। এই যে দিয়ে দেওয়ার পরে এটাকে সুন্দর করে মিক্সড করে নিয়েছে। মিক্সড করার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। তারপরে এখানে পেঁয়াজ দিলেই কিন্তু আমাদের রান্না শেষ। সো গাইস, আমাদের রেসিপি আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলের সবসময় পাশে থাকবেন এবং সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ। বাই। আসসালামু আলাইকুম।